عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونه. وقال رسول الله صلى الله عليه وسلم: وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها نفسي ومالي وإن قتلت كنت أفضل الشهداء وإن رجعت فأنا أبو هريرة المحرر. ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মাদ্রাসা আমির বিন ফুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আয়োজিত আজকের মাসিক সেমিনারের মাননীয় সভাপতি বিচক্ষণ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট রয়েছেন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রিয় তালিবে ইলম ভাইরা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গজওয়াতুল হিন্দ। গজওয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জিহাদ, আক্রমণ। পারিভাষিক অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় মুমিন ও মুশরিকদের মধ্যে একটি ধর্মযুদ্ধ হবে, সেই যুদ্ধকে গজওয়াতুল হিন্দ বলা হয়। মুহতারাম হাজিরিন, ইমাম মাহদীর আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা কেমন হবে? ইমাম মাহদীর আগমনের পূর্বে পৃথিবীতে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন দিয়ে ভরে যাবে। সকল জুলুম নির্যাতন হবে মুসলমানদের উপর। আপনারা জানেন, আমরা উম্মাহর শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে। সারা দুনিয়ার কাফের মুশরিক শক্তি একজোটে মুসলিম উম্মাহর উপর ঝাঁপিয়ে পড়েছে। এমন কোন স্থান বাকি নেই, এমন কোন ভূখণ্ড নেই যেখানে উম্মতে মুহাম্মাদের আর্তনাদ আহাজারি নেই। সিরিয়া, ফিলিস্তিন, কাশ্মীর বলেন, প্রতিটি ভূখণ্ডে চলছে মুসলমানদের উপর অবর্ণনীয় নির্যাতন। এই নির্যাতন যখন বৃদ্ধি পেতে থাকবে, তখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগের মুজাদ্দিদ হিসেবে আগমন করবেন। মুহতারাম হাজিরিন, গজওয়াতুল হিন্দে আমাদেরকে বিজয়ের সুসংবাদ দেওয়া হলো। সেই বিজয় উদযাপন করার জন্য খুব অল্প সংখ্যক মুমিন বেঁচে থাকবে, এমনটাই জানা যায় হাদিস থেকে। বাস্তবতা লক্ষ্য করলে দেখা যায়, মুশরিকরা এখনো প্রায় অর্ধ কোটির বেশি ট্রেনিংপ্রাপ্ত সৈনিক দিয়ে একাধিক সশস্ত্র সংগঠন তৈরি করে ফেলেছে। সেখানে আমরা আজও কি আমাদের ব্যাপারে উদাসীন। আমাদের মধ্যে এমন অনেকে রয়েছে এই আদাত অর্থ কি সেটাই জানি না। এই আদাতের অর্থ হচ্ছে প্রস্তুতি গ্রহণ করা, ও এই আদাত হচ্ছে একটি ওয়াজিব বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই আদাতের আদেশ দিয়ে বলেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। আর তোমরা তাদের মোকাবেলার জন্য যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করো, শক্তিতে ও অস্ত্র বাহিনীতে। তা দিয়ে তোমরা বিজয় সন্ত্রাস করবে আল্লাহ এবং তোমাদের শত্রুদেরকে। মুহতারাম হাজিরিন, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, যুদ্ধ হয় সামরিক বাহিনীর মধ্যে, আমি আর আপনি প্রস্তুতি গ্রহণ করে কি করব? আসলে এটা একটু বিশ্লেষণ করা যাক। গজওয়াতুল হিন্দের সূচনা কোনো দেশ থেকে হবে না। কেন হবে না? কারণ গজওয়াতুল হিন্দের সূচনা যদি বাংলাদেশ ও ভারতের উত্তেজনা থেকে সৃষ্টি হয়, তাহলে বাংলাদেশকে সাহায্য করবে চীন ও পাকিস্তান, আর পাকিস্তানের সাথে রয়েছে আমেরিকার অস্ত্র চুক্তি। এভাবে ভারতের সাথে যোগ দিবে রাশিয়া। এভাবে এক দেশ অন্য দেশের সাহায্যে এগিয়ে আসবে, আর গজওয়াতুল হিন্দ না হয়ে একটা বিশ্বযুদ্ধ হয়ে যাবে। তাই গজওয়াতুল হিন্দের সূচনা হবে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে। মুহতারাম হাজিরিন, গজওয়াতুল হিন্দ হবে দীর্ঘস্থায়ী ও ধর্মযুদ্ধ। এই যুদ্ধ কিছুতেই মুসলিমায় মুজাহিদিন এবং হিন্দুত্ববাদী ভারতের মাঝে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি ভারতীয় উপমহাদেশের কোন অলিগলিকেও ছাড় দিবে না। হাজার বছর ধরে তুমি তো যুদ্ধাগ্নি একটু খুঁজে দিলে রিহান হয়ে চলাবে। আফগান থেকে বঙ্গ, যেখানে এর সূচনা হোক না কেন, তৃণমূলতে তা সর্বাধিক ছড়িয়ে পড়বে। মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, গজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করে মৃত্যুবরণ করবে তারা হবে সর্বোত্তম শহীদ, আর যারা সেখান থেকে গাজী হয়ে ফিরে আসবে তারা হবে জাহান্নাম থেকে মুক্ত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, গজওয়াতুল হিন্দ হচ্ছে বদরের গাই। ওই মধ্যে মুজাহিদ এখন হিন্দুস্তানের ময়দান তোমাদের মতো মেহজানদের অপেক্ষায়। সুতরাং ওই কাপুরুষদের কথাই ভয় পেও না, যারা তোমাদেরকে ইন্ডিয়ান শক্তির ভয় দেখায়। জিহাদের শক্তি যদি আমেরিকার নাক ধুলোয় মিশিয়ে দিতে পারে, তাহলে ওই হিন্দু মানবতা তোমাদের মোকাবেলায় কিছুতেই টিকতে পারবে না। ওই মানবতা শুধু দুর্বল মুসলমানদের উপরে আক্রমণ করতে পারে, মুজাহিদদের মোকাবেলা করার মতো হিম্মত তাদের নেই। তাই পরিশেষে আগামী দিনের জাতির কর্ণধার উপস্থিত ছাত্র জনতাকে বলতে চাই, আমাদের একথা ভুলে গেলে চলবে না। আমরা সেই জাতি যাদের কামড়িতে পড়ছে খালিদের খুন, যাদের রক্তে প্রবাহিত হচ্ছে গাছের মিশ্রণ, যাদের নিঃশ্বাস হচ্ছে আইয়ুবের হুঙ্কার। বীরের জাতিরা গর্ব, সিংহের জাতি করছে উঠো, মাথায় কাপড়ে কাপড় বেঁধে ওই হিন্দুত্ববাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। বজ্রকণ্ঠে স্লোগান তোলো, নারায়ে তাকবীর। নিপীড়িত মুসলমানের পক্ষ থেকে যদি তোমরা ধৈর্য নাও না, তবে শুনে রাখো, ওই নিপীড়িত মুসলমানের ডাকে সাড়া দিতে আর আসবে না মিশরের কোন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। ওই নিপীড়িত মুসলমানের ডাকে সাড়া দিতে আরবের কোন মুহাম্মদ বিন কাসিম আর আসবে না। ওই নিপীড়িত মুসলমানের ডাকে সাড়া দিতে আফগানের কোন সুলতান মাহমুদ গজনবী
আর আসবে না। তাই তোমাদেরকে গর্জে উঠতে হবে, রুখতে হবে ওই হিন্দুত্ববাদীদেরকে। তাই গর্জে উঠতে হবে বীর সেনানীরা, প্রমাণ করে দাও আমরা এদেশে বেশি আসিনি, এদেশে আমাদের বাপ-দাদাদের রক্তের বিনিময়ে কিনা। এদেশে রাজত্ব চললে আমাদের রাজত্ব চলবে। এই দেশে যদি ক্ষমতা চলতে চায় তাহলে মুসলমানদেরকে ক্ষমতা দিতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।